হিন্দু ধর্মে বৈশাখ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় এই মাসে নিয়ম মেনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করা যায়। শ্রী বিষ্ণুকে সমর্পিত হওয়ায় এই মাসকে মাধব মাসও বলা হয়। শাস্ত্রে এই মাসে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুভ ফল লাভ করার জন্য বৈশাখ মাসে বিশেষ কিছু জিনিস দান করলেই ভগবান শ্রীবিষ্ণুর পরম কৃপা লাভ করা যায়। চৈত্র সংক্রান্তির পরের দিনে পালিত হয় পয়লা বৈশাখ। এদিন থেকেই বাংলা নববর্ষের সূচনা হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসেব অনুসারে বৈশাখ মাস থেকেই শুরু হয় নতুন বছর। হিন্দু ধর্মে শ্রাবণ মাস যেমন ভগবান শিবের অতীব প্রিয় মাস, তেমনি বৈশাখ হল শ্রী বিষ্ণুর প্রিয়তম মাস। এই মাসে নদীতে স্নান, দরিদ্র নারায়ণ সেবা, মন্ত্রপাঠ, পুজো অর্চনা করলে নারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আপনারা কি জানেন পবিত্র এই বৈশাখ মাসে কোন কোন কাজ করলে 1,00,000 স্নানের সমান ফল লাভ হয়, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, কোটি জন্মের পাপ বিনষ্ট হয়, সমস্ত নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো বৈশাখ মাসের মাহাত্ম্য, জানাবো এই পবিত্র বৈশাখ মাসের করণীয় কাজ সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বিশাখা নক্ষত্রের নামানুসারেই বৈশাখ মাসের নামকরণ করা হয়েছে। এই পবিত্র মাসে গঙ্গা স্নান, অহিংসা পালন, আত্মসংযম রাখা ও দরিদ্রদের সেবা করা অত্যন্ত জরুরি। স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলেই উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয় মা যেমন সন্তানের সমস্ত মনোবাসনা পূরণ করেন, এই মাসও সেভাবেই সকলের মনের ইচ্ছে পূরণ করে থাকে। সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জল দান করা হলে শ্রীহরি অতিশয় প্রসন্ন হন। শ্রীহরির কৃপাপূর্বক তাঁর থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জল দানেরও অপ্রাকৃত সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসীকে জল দান কর্তব্য? তুলসী হল শ্রীকৃষ্ণ প্রেয়সী। তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয়, জল দান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা, সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ। তুলসী সর্বকাম প্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা বৈষ্ণবী শ্রী বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শিব বলেন, যো মঞ্জরি দলৈরেব তুলস্যা বিষ্ণু মর্চয়ে, তস্য পুণ্য ফলং স্কন্দ কথিতুং নৈব শক্যতে, তত্র কেশব সান্নিধ্যং যত্রাস্তি তুলসী বনম, তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেব গণৈ সহ। হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম হই। যেখানে শ্রী তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বসবাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে মা লক্ষ্মী, প্রজাপতি ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন।
মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রীজম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে, শিরোধার্যাঞ্চ সর্বসামীপ্সিতাং বিশ্বপাবনীম জীবন মুক্তাং মুক্তিদাঞ্চ ভজেতাং হরিভক্তিদাম। অর্থাৎ যিনি সকলের শিরোধার্যা, উপাস্যা, জীবন মুক্তা, মুক্তিদায়িনী এবং শ্রীহরিভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্বপাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন, পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলৌ তুলসী দহতে পাপং স্বর্গং মোক্ষং দদাতি উপদেশং দিদে শস্যা স্বয়মাচরতে পুনঃ স্বজাতি পরমং স্থানং মাধবস্য নিকেতনম। অর্থাৎ শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রীমাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, তার ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্য অর্জিত হয়। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদ্যা সরিত শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরা দেবৈস্তীর্থৈ পুষ্করাদ্যৈষ্ঠিস্থান্ত তুলসী দলে। গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দা দেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই তিনি পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমশত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জল দান অবশ্যই কর্তব্য। জগৎজীবকে কৃপা করার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রীহরিও বদ্ধ জীবসমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। চারিবেদ অধ্যয়নে লোকে যে ফল প্রাপ্ত হয়, কেবলমাত্র শালগ্রাম শিলার অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব। যিনি শালগ্রাম শিলা স্নানজল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনের অন্তে ভগবদ্ধামে গমন করেন। স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডে 1 থেকে 25 অধ্যায়ে পবিত্র বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অম্বরীশ মহারাজ শ্রীল নারদ মুনিকে বলেছেন, হে প্রভু, আমি বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করতে ইচ্ছুক, কৃপা করে আমাকে তা বলুন। তখন শ্রীল নারদ মুনি বললেন,
ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী দেবীর নিকট বৈশাখ মাসের যে মাহাত্ম্য বর্ণনা করেছেন, আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হতে শ্রবণ করেছি। এখন তা আমি বর্ণনা করছি, মন দিয়ে শ্রবণ করুন। কোনো ব্যক্তি যদি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন, তাহলে তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির প্রীতি বিধানার্থে তিল ঘৃত দান করেন, তার পূর্বের কোটি জন্মের পাপ বিনষ্ট হয়। বৈশাখ মাসে কেউ যদি দান, যজ্ঞ, ব্রত ও প্রাতঃ স্নানাদি করেন, তার সর্বপাপ বিনাশ হয়। বৈশাখে যদি কোনো দরিদ্র ব্যক্তিও কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। পবিত্র বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল অর্পণ করেন, তার সকল পাপ দূর হয়ে যায়। মাতা বা জননী যেমন তার সন্তানের মনোবাসনা পূর্ণ করেন, তেমনি বৈশাখ মাস তার ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন। বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে পাকা আম দান করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে ভগবানের অর্চনা করেন, হরিনাম জপ কীর্তন, শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমকালে ভগবানের শ্রীচরণ লাভ করেন। যে ব্যক্তি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ঘৃত দান করেন, তিনি বিষ্ণু লোকে বা বৈকুণ্ঠে গমন করেন। যারা বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে ভগবান শ্রীহরির পূজার্চনা করেন, তারাই ধন্যবাদার্থ বা পুণ্যবান বলে কীর্তিত হয়। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিষ্ঠা ভরে প্রতিদিন প্রাতঃ স্নানকালে সূর্য প্রণাম করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুর নামে স্বর্গলোকে যে তীর্থস্থান রয়েছে, এই আনন্দপুরে কোটি বর্ষকাল বাস করলে যে পুণ্য লাভ হয়, শুধুমাত্র পবিত্র বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলেই সেই পুণ্য লাভ করা যায়। যথাসময়ে বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করলে সকল পাতকের ক্ষয় হয়। যে মানুষ বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। যে ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান ও পূজাদি নিষ্ঠা ভরে সম্পন্ন করে, সে সকল পাপ বিমুক্ত হয়ে শ্রী বিষ্ণুর চরণতলে মুক্তি লাভ করেন। বৈশাখ মাসে পশু পাখি প্রাণীকুলকে জল দান করলে নিখিল বিশ্ব দানের সমান ফল লাভ করা যায়। বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করেন, তাহলে তিনি জগতের সকল রকম ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন। এই পবিত্রতম বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন, তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। পবিত্র বৈশাখ মাসের তপ্ত দুপুরে বা মধ্যাহ্নে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করান অথবা অন্ন দান করেন, তার এত ফল লাভ হয় যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল নিরূপণ করতে পারেন না। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। যে মানব বৈশাখ মাসে প্রাতঃ স্নানের উদ্দেশ্যে গঙ্গায় যান, গঙ্গা দর্শন করেন, তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হন। ধর্ম, কর্ম, যজ্ঞ, ক্রিয়াদাতিতে এই পবিত্র বৈশাখ মাসই হল মাসসমূহের সার। প্রথম অধ্যায় বৈশাখ মাহাত্ম্য, বিষ্ণুখণ্ড, স্কন্দ পুরাণ। বৈশাখ মাসে হবিষ্যান্ন ভোজন, একাদশী পালন, শ্রীহরির পূজার্চনা, ভজন কীর্তন, ইন্দ্রিয় সংযম অবশ্য পালনীয় কর্তব্য।
নারদ অম্বরে সংবাদ পাতাল খণ্ড পদ্মপুরাণ। যারা নানা রকম মধুর সামগ্রী দ্বারা পবিত্র বৈশাখ মাসে ভগবান শ্রীহরির অর্চনা করেন তারা অধিকতর পুণ্য অর্জন করেন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন স্কন্দ পুরাণ। যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় তিল, ছাতু, বাড়িপাত্র, বসন, পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে দান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন এবং এতে যে পুণ্য সঞ্চয় হয় তা 100 কোটি বর্ষেও গুণে শেষ করা যায় না। বরাহ পৃথ্বী সংবাদ পদ্মপুরাণ। জয় সকল পাতক হর্তা ভগবান শ্রীহরির জয় হোক, জয় হোক তুলসী মহারানীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তাহলে বন্ধুরা, পবিত্র এই বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করে এবং এই বৈশাখ মাসের করণীয় কাজ সম্বন্ধে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।